গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে করে এই সেকেন্ড ফ্লোরের ওয়ালগুলো তুলতে হয়। আজকে আমরা এগুলোর মধ্যে জানলা সেটআপ করব। তো আমরা প্রথম যে ফার্স্ট ফ্লোর করেছি তখন কিন্তু আমরা জানলা সেটআপ করেছিলাম কিভাবে আপনাদেরকে দেখিয়েছি। তো এই ভিডিওতে আমরা একটু সময় সেভ করার জন্য আমরা এখান থেকে জানলাগুলো কপি করে নিয়ে যাব। আমরা এখান থেকে কিবোর্ড এখান থেকে এম প্রেস করব। এম প্রেস করার পরে এইখানে টান দিয়ে আমরা কন্ট্রোল চাপবো। কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চলে যাব এখানে, সরাসরি এখানে বসিয়ে দেব। দেখি এখানে ম্যাচ করে কিনা। যেহেতু এই জানলাটা বরাবর এই জানলাটা আছে, সেম লোকেশনের জানলাগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আবার এইখান থেকে আমরা নিয়ে কন্ট্রোল চেপে কপি করলাম। কপি করে নিয়ে আমি যদি এইখানে ছেড়ে দেই, হয়তো ম্যাচ করছে। হ্যাঁ, ম্যাচ করে গেছে। তাহলে আমাকে আর কষ্ট করতে হলো না। তাহলে দুইটা জানলা বসে গেছে। এখন বাকি থাকলো কোথায়? এইখানে একটা জানলা আছে। তো সেম জানলাটা আমরা এই পাশ থেকে যদি কপি করি, এই জানলাটা আমরা কপি করে যদি নেই, কিবোর্ড থেকে এম প্রেস করলাম, এই কর্নারে ধরলাম, তারপরে কন্ট্রোল চাপলাম, করে কপি করে নিলাম, নিয়ে আমি এই এলিভেশনে যাই, গিয়ে আমি এই কর্নারে বসিয়ে দিলাম। তাহলে এটা বসে গেল। এখন বাকি থাকলো কি? পিছনের এই দুই পাশ। তাহলে এই দুই পাশের এই দুইটা জানলা আমরা সেম এই দুইটা একবারে সিলেক্ট করি। সিলেক্ট করলাম, আমি এখান থেকে এম প্রেস করলাম, এম প্রেস করলাম, করার পরে কন্ট্রোল চাপবো, চেপে কপি করে নিলাম, নিয়ে আমি সরাসরি এইখানে বসিয়ে দিব। এই কর্নারে আমি বসিয়ে দিলাম। তাহলে এই দুইটা জানলা বসে গেছে। এখন থাকলো কোথায়? এ পাশ। সেম এইরকম আমি এই দুইটা জানলা সিলেক্ট করব। টয়লেটের জানলা আছে যেহেতু, তিনটা জানলা আমি সিলেক্ট করি। শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, করার পরে আমি কিবোর্ড থেকে এম প্রেস করলাম, পরে এই কর্নারেরটা ধরলাম, ধরে কন্ট্রোল চাপলাম, চেপে কপি করলাম, কপি করে এনে এইখানে আমি এই কর্নারে এনে ছেড়ে দিলাম। তাহলে আমার এই জানলাও হয়ে গেছে। এখন বাকি থাকলো কি? সিঁড়িঘরটা। তো সিঁড়িঘরে এখানে আমরা একটু দেখি, আপনাদেরকে একটু দেখাই। 1 2 3 4 5 6 7 8, মোট 8টা ধাপ আছে। তো 8টা ধাপের উচ্চতা যদি একটা ধাপের উচ্চতা 6 ইঞ্চি হয়, 8টা ধাপের উচ্চতা হলো 6 48 48 ইঞ্চি। 48 ইঞ্চি দ্যাট মিনস 4 ফিট। তো আমরা কিবোর্ড থেকে পি প্রেস করে এই ওয়ালটাকে আমরা 4 ফিট উঠাবো বা 48 ইঞ্চি উঠিয়ে দেব। দিলে আমাদের ল্যান্ডিং এর লেভেলে চলে আসলো। এখন আমরা এখানে একটা উইন্ডো এখান থেকে কপি করে এনে দিতে পারি। আর এইটা হচ্ছে 7.5 ফিট উপরে। কিভাবে আমরা একটু হিসাব করে যদি আপনাদেরকে দেখাই, যে এইখানে 8 ফিট, আমরা আসছি 48 ইঞ্চি, তারপরে আছে কয়টা? 1 2 3 4 5 6 7, আরো 7টা ধাপ। 7টা ধাপে হচ্ছে 6 7 42 ইঞ্চি। এই 42 ইঞ্চি আর 48 ইঞ্চি, তাহলে কত হচ্ছে? মোটে 90 ইঞ্চি। 90 ইঞ্চি মানে হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। আমরা 7 ফিট 6 ইঞ্চি উপরে উঠাবো। তাহলে এটাকে আমরা 7 ফিট 6 ইঞ্চি দিলাম। তাহলে আমাদের জানলার লেভেল চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, এই জানলাটারে কপি করব। কপি করে এইখান থেকে আমরা এম প্রেস করব। এম প্রেস করে এইখান থেকে সিলেক্ট করে ধরে কন্ট্রোল চাপবো। কন্ট্রোল চাপার পর এইখানে এনে ছেড়ে দিই। তাহলে আমাদের এই জানলাটা জায়গা মতো বসে গেছে। আর এই জানলাটা আমার মনে হয় এখানে একটু ভুল আছে। এখানে এটা হওয়ার কথা হচ্ছে 7.5 ফিট। তো অ্যাকচুয়ালি আসলে এখানে মনে হয় জানলাটা বেশি বড় হয়ে গেছে। আমরা যদি ডাইমেনশনটা চেক দিই, এইখান থেকে 5 ফিট 6 ইঞ্চি আছে, 7 ফিট 6 ইঞ্চি হওয়ার কথা, 2 ফিট মনে হয় কম হয়ে গেছে। তো আমরা এটা করার জন্য এখান থেকে আমরা স্কেল চাপলাম। স্কেল চেপে আমরা মাঝে যে কার্সারটা আছে এটারে ধরলাম, ধরে টেনে উপরে তুলে আপাতত রাখলাম। কতটুকু রাখবো? আর একটু তুলে রাখি, পরে টেনে ঠিক করে দেবো। এইখান থেকে আমরা কিবোর্ড থেকে পি প্রেস করে আমরা পুশপুল নিলাম, নিয়ে এটাকে আমরা আরও 2 ফিট উপরে তুলে দিলাম। দিলে আমাদের ওই ল্যান্ডিংয়ের জায়গা পর্যন্ত আসছে। আর এইটাকে আমরা আবার কিবোর্ড থেকে এস প্রেস করে আমরা স্কেল কমান্ড নিলাম। স্কেল কমান্ড নিয়ে এটাকে আমরা টেনে এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা জায়গা মতো বসে গেছে। এখন এই জানলাটাকে আমরা কপি করব। কিবোর্ড থেকে এম প্রেস করলাম, এই কর্নারে ধরে কন্ট্রোল চিপলাম, কন্ট্রোল চেপে কপি করলাম। এখন আমি এইখানে এনে বসিয়ে দেবো এই কর্নারে। তাহলে বসিয়ে দিলাম। তাহলে আমাদের জানলার কাজ শেষ। তাহলে আমাদের সিঁড়ি ঘরে জানলাও হয়ে গেল। এখন এই যে অতিরিক্ত লাইন আছে এটাকে মুছে দিতে পারেন। এখান থেকে ইরেজ কমান্ড নিয়ে কিবোর্ড থেকে এইখান থেকে ইরেজার নিলাম আমরা টুলবার থেকে, নিয়ে এই লাইনগুলো আমি মুছে দিলাম। অপ্রয়োজনীয় লাইন আমি মুছে দিলাম যেন দেখতে ভালো লাগে। তো মোটামুটি আমাদের সেকেন্ড ফ্লোর রেডি আছে। শুধু বারান্দাটা, বারান্দার কাজটা এই সিমিলার বারান্দা আমরা দিব। এখানে আর অন্য কোনো কাজ করব না অতিরিক্ত। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে 2 ফিট ওয়াল তুলে নিতে হবে। এটা করার জন্য আমি আগে একটা লাইন নিতেছি। লাইন কমান্ড নিয়ে আমি এইখান থেকে পুরাটা ড্র করব। আমি যদি এটা ড্র করে নিই, এই কর্নার হয়ে গেছে। এখন এটারে আমি রিভার্স স্পেস করে দেই। রাইট বাটন ক্লিক করে আমি রিভার্স স্পেস করে দিলাম। এখন আমি পুশপুল নিয়ে আমি এটাকে তুলবো কত? 24 ইঞ্চি, মানে 2 ফিট উপরে তুলবো। আর এটাও সেম, এখানে যে
কলামটা আছে, তো এইখানে আর কলাম হবে না। আমি 2 তলায় কোনো কলাম উঠাবো না, আমরা শুধু পোর্টসের জন্য কলাম উঠিয়েছিলাম। 2 তলায় আমরা আর কোনো কলাম উঠাবো না, শুধু ওয়াল টেনে উঠাই দেব। তো এটা করার জন্য আমি কিবোর্ড থেকে আর প্রেস করে রেক্ট্যাঙ্গেল নিলাম, এই কর্নারে ধরে আমি এই কর্নারে ছেড়ে দিব। তাহলে আমার এখানে ওয়ালটা সিলেক্ট হয়েছে। আমরা এইখান থেকে এটা রিভার্স পেস করে নেই। আমি এইখানে রাইট বাটন ক্লিক করে রিভার্স পেস করে নেই। নেওয়ার পরে আমি এটাকে টেনে কত দেব, 24 ইঞ্চি 2 ফিট উপরে দিলাম। আর এই যে ভিতরে যে স্ল্যাবটা আছে, স্ল্যাবটা কতটুকু দেব, আমরা 6 ইঞ্চি স্ল্যাব দেব। তো 6 ইঞ্চি স্ল্যাব আমি যদি দেই, 6 ইঞ্চি স্ল্যাব দিব না, আমরা লেভেলে রাখবো, যেহেতু এটা এর উপরে বসিয়ে দিব, তার মানে 6 ইঞ্চি স্ল্যাব এমনিতেই পাবে। এখানে আমরা আর কিছু করব না, বা এটা ফাঁকা আমরা ডিলিট করেও দিতে পারি, এটার প্রয়োজন হবে না। তাহলে আমার ওয়ালটা উঠে গেছে। এইখানে যে এটা আছে, লাইনটা আছে, এটা মুছে দিতে পারি। এরেজার কমান্ড নিয়ে আমি এটা মুছে দিলাম। উপরেও আছে মনে হয়, এটাও সেম আমি মুছে দিলাম, দিয়ে অপরিজনাল লাইন মুছে দিলাম যেন ভালো লাগে দেখতে। তাহলে এটা আমার বারান্দার এই পাশটা রেডি হয়েছে। এখন আমি রেলিংটাকে আমি কপি করতে পারি। যদি আমি রেলিংটা যদি কপি করে নিই, আমি পুরো রেলিংটাকে যদি সিলেক্ট করে নেব, পুরো রেলিংটাকে সিলেক্ট করব। আমি শিফট চেপে ধরে পুরো রেলিংটা আমি সিলেক্ট করার চেষ্টা করি, কতটুকু পারি দেখা যাক। হচ্ছে না, সিঙ্গেল যদি আমি করি, আমি এইখান থেকে নিয়ে আমি চাচ্ছি যে একবারে কিভাবে সিলেক্ট করা যায় সেই কৌশলটা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। আমি এটারে উল্টায় দিয়ে ফাঁকা করে নিলাম যেন সিলেক্ট করতে পারি। একটু কৌশল করতেছি যেন একবারে যতটা বেশি সিলেক্ট করা যায়। এখন বাকিটা আমি শিফট চেপে ধরে বাকিটা আমি সিলেক্ট করার চেষ্টা করি। আমি সিলেক্ট করলাম, তাহলে মোটামুটি অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি যেটা সিলেক্ট হয়নি দেখে আমি সেটা সিলেক্ট করে দিই। আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আর কোনটা বাকি আছে, এই ভার্টিক্যাল পোস্টটা বাকি আছে, এই ভার্টিক্যাল, এটা বাকি, এটা বাকি, এটা বাকি, এটা করলাম, আর কোনটা থাকলো, মোটামুটি হয়ে গেছে। স্ল্যাবটাকে আমরা ডিসিলেক্ট করে দিই, উপরে মনে সিলেক্ট হয়ে গেছে, ডিসিলেক্ট করলাম। একটা অতিরিক্ত লাইন সিলেক্ট হয়ে গেছে, যেটা অতিরিক্ত সিলেক্ট হয়েছে সেটা ডিসিলেক্ট করে দেবো, আর যেটা দরকার সেটা আমরা আবার সিলেক্ট করে নেব। শিফট চাপে ধরে আরও সিলেক্ট করলাম, এগুলো সিলেক্ট করে নিলাম যেন কোনো ল্যাক হিন্স না থাকে। আমরা এটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে সবগুলো সিলেক্ট করে নিতে হবে, কোনোটা যেন বাদ না থাকে। একটু সাবধানে কাজগুলো করতে হবে, যেন একটা বাকি থাকলে আবার এটার পিছনে খাটতে হবে নতুন করে, যেন নতুন করে খাটতে না হয়। এই জন্য আমরা সবগুলো সিলেক্ট করে নেব। তাহলে মোটামুটি সব সিলেক্ট হয়ে গেছে। সবগুলো যেহেতু সিলেক্ট হয়ে গেছে, এখন আমি একটা কাজ করব, এটাকে রাইট বাটনে ক্লিক করে আমি এটারে একটা গ্রুপ করে নেব, মেক গ্রুপ করে নিলাম। তাহলে সবটা মিলে একটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি কপি পেস্ট করতে সহজ হবে। তো আমি একটাতে ক্লিক করা মানে পুরাটাই আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে প্রেস করব, প্রেস করে আমি এই কর্নারটা যে কোনো একটা কর্নারে ধরলাম, এই কর্নারটাতে ধরলাম, ধরে আমি কন্ট্রোল চাপলাম, কন্ট্রোল চেপে কপি করে নিলাম। নিয়ে আমি যে কাজটা করব, আমার মনে হচ্ছে সিলেক্ট আমরা বেশি সিলেক্ট করে ফেলেছি, তো যাই হোক সেটা দেখতেছি, প্রয়োজন অপ্রয়োজনীয় হলে ডিলিট করে দিব। ধরে আমরা এই কর্নার যেহেতু সিলেক্ট করেছিলাম, এই কর্নারে এনে ছেড়ে দিলাম। তাহলে আমার রেলিংটা মোটামুটি কপি হয়ে গেছে। কারণ অপ্রয়োজনীয় কি হয়ে গেছে, এখানে স্ল্যাবটা কপি হয়ে চলে আসছে। তো স্ল্যাব যেহেতু এখানে বানাতে হবে, তো খারাপ না, আমাদের কাজটা একবারে যদি হয়ে যায় তো এটাও খারাপ না। কিন্তু আমরা এইখানেই পোস্টে আমরা আর ছাদ দেবো না, পোস্টটা আমরা ফাঁকা রাখবো এইখানে, এই জন্য এটা ডিলিট করেই দিই আপাতত। আমি এটা একবারে চলে যাচ্ছে যেহেতু, এটাকে আমরা রাইট বাটনে সিলেক্ট করে এটাকে এখন এক্সপ্লোড করে দিতে পারি। গ্রুপটা ভেঙে দিলাম, দিয়ে এইটাকে আমরা ডিলিট করে দিই, স্ল্যাবটা আমরা ডিলিট করে দিলাম। এই যে অপ্রয়োজনীয় লাইনটা আছে এটা মুছে দিই, প্রয়োজনীয় লাইন মুছে দিলাম, অপ্রয়োজনীয় লাইনগুলো মুছে দিই। যে অপ্রয়োজনীয় লাইন তৈরি হয়েছে, এটার জন্য ইরেজার কমান্ড নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো। প্রয়োজনীয় লাইনগুলো মুছে দিলাম, এই যে অপ্রয়োজনীয় লাইন দেখে মুছে দিতে হবে। এইগুলো লাইন চলে আসছে, অযথাই চলে আসছে, আমরা তো খেয়াল করিনি, এই জন্য সাবধানে কাজ করতে বলেছি আপনাদেরকে। একটু অসাবধানতা কাজ করলে অতিরিক্ত পরিশ্রম করা লাগবে, অপ্রয়োজনীয় জিনিস চলে আসে অনেক সময়। এগুলো কপি পেস্ট করতে গিয়ে অপ্রয়োজনীয় আন্ডু দিয়ে এরকম ঘটনা ঘটতে পারে। দেখা গেল যে একটা সিলেক্ট করছেন আর একটা ডিলিট হয়ে গেছে, তো একটু সাবধানে কাজ করতে হবে। এই যে একটা লাইন আছে, অপ্রয়োজনীয় লাইন সব মুছে দিলাম। তাহলে এখন মোটামুটি আমার এটা হয়ে গেছে। শুধু এখানে এখন কি সমস্যা, এখানে একটা কলাম ছিল, কলাম থাকার ফলে এইখানে আমাদের ফাঁকা রয়ে গেছে, তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। এটা করার জন্য একটা কাজ করতে হবে। আমরা যে কাজটা করব, এখানে একটা কর্নার একটা ভার্টিক্যাল পোস্ট এনে দেবো। এই কর্নারে যেমন একটা পোস্ট আছে, এইটারে আমরা যদি কপি করে এনে এখানে দিই, তাহলে আমার মনে হয় আমাদের কাজটা হয়ে যাবে। এইখান থেকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপলাম,
চেপে কপি করলাম, কপি করে এনে এইখানে আমি আপাতত রাখলাম এই কর্নারে। আবার আমি যদি এটা ধরি, মুভ করি, মুভ করে ধরে আমি কোথায় দিব, এটা মুভ করে ধরে সব থেকে যদি ধরি, আমার মনে হচ্ছে ম্যাচ করে নেই, এইটারে আমি যদি কর্নারে এনে ছেড়ে দেই, কর্নারে ছাড়লাম, আপাতত ফ্লোরে ঢুকে গেছে কিনা দেখি, না ঢোকেনি। তো আমরা সুবিধা মতো কর্নারে রাখলাম। তারপরে যে কাজটা করব, আমরা এই পাইপগুলোকে টেনে টেনে দিব, দিয়ে এটার সাথে জয়েন করে দেব, এটার সাথে জয়েন করে দেব। অ্যালাইন্ড হয়নি, দেখি অ্যালাইন্ড হয়েছে কিনা, হয়নি, এনে ফুল অ্যালাইন্ড হয়নি, এই জন্য আমরা কিবোর্ড থেকে এম প্রেস করব। এম প্রেস করে আমরা এইটাকে আর একটু সরিয়ে দেব, তাহলে এইটা বরাবর হয়ে যাবে। এখানে এইটা বরাবর কিন্তু হয়ে গেছে। এখন আমরা শুধু এটাকে টেনে টেনে দিলে আমার মনে হচ্ছে হয়ে যাবে। এটা করার জন্য আমরা যে কাজটা করব, আমরা পুশ পুল কমান্ড নেই, পুশ পুল কমান্ড নিয়ে আমরা এটাকে টানতে পারি কিনা দেখি। লাইনটাকে এটা টানা যাচ্ছে না, তো এটা যেহেতু টানা যাচ্ছে না, তাহলে আমার মনে হচ্ছে এখানে আর একটা ছোট্ট কাজ করতে হবে। এটা ফাঁকা আছে, ফাঁকাটাকে সরি, এটা গ্রুপে রয়ে গেছে, তো গ্রুপটা ভাঙলে কি হবে কিনা একটু দেখে নিই। আমরা যদি গ্রুপটা ভেঙে দেই, এক্সপ্লোড করি, তাহলে হয় কিনা, আমার মনে হতে পারে, হচ্ছে না। তাহলে এখান থেকে একটা সার্কেল নিতে পারি, যদি সেন্টার নেই, সরি আমি ভিডিওটা পজ করে আপনাদের সামনে আবারও আসতেছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি একটা নতুন একটা বারান্দা গ্রিল অ্যাড করব। এই জন্য আমি যে কাজটা করব, আমি এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 3D ওয়্যার হাউস, এইখান থেকে গিয়েও আমি গ্রিল সার্চ করে নিয়ে আসতে পারি, বা রেলিং সার্চ করে নিয়ে আসতে পারি, অথবা আমার ডাউনলোড করা আছে, আমি সেখান থেকেও আনতে পারি। তো আমার একটা ডাউনলোড করা আছে, আমি জাস্ট এখান থেকে ফাইল থেকে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমি এখান থেকে বারান্দা গ্রিল, এই যে বারান্দা গ্রিল নামে আমি ডাউনলোড করে রাখছি, আমি এটা এখানে নিয়ে আসব। তো নিয়ে আসে আমি এখানে বসিয়ে দেব, এখানে আমি বসিয়ে দিলাম। তো এখন এটা জায়গা মতো বসেনি, এই জন্য এটা স্কেল করতে হবে। এই জন্য কিবোর্ড থেকে এস প্রেস করব, এস প্রেস করে আমি এইখান ধরে থেকে টানবো, টেনে এনে এইখানে আমি ছেড়ে দিলাম, তাহলে আমার এইটা বসে গেছে। এখন এই পাশে বাইরে আছে, তো এটাও আমি সেম কাজ করব। এটার মিডিলে ধরে আমি এখানে টেনে নিয়ে আমি এইখানে মাঝখানে বসিয়ে দিব। কিবোর্ড থেকে স্পেস চেপে আমি কমান্ড থেকে বের হয়ে আসলাম, তাহলে দেখেন আমার কিন্তু বারান্দার গ্রিলটা সুন্দরভাবে বসে গেছে। কিন্তু আমি আর উপরে রেলিং দিচ্ছি না, এটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে। হ্যাঁ, আপনাদেরকে একটা শিখিয়েছিলাম হচ্ছে এইটা একভাবে বানিয়ে কিভাবে করে গ্রিল, কাস্টমাইজ গ্রিল বানাতে হয়, সেটা শিখিয়েছিলাম। আর এইটাতে আমি দেখাচ্ছি উপরে কিভাবে করে এরকম করে বারান্দা রেলিং বা গ্রিল কিভাবে করে নিয়ে আসতে হয়, 3D ওয়্যার হাউস থেকে এনে বসিয়ে দিতে হয়। রেডিমেড অনেকগুলো আছে, আপনারা এনে বসিয়ে দিতে পারেন। এটা খারাপ লাগতেছে না, মোটামুটি ভালোই লাগতেছে। আমি এটাই রাখলাম আপাতত। তারপরে যে কাজটা করব, আমরা এখন টোটাল যে এই প্ল্যানটা আছে, আমরা এখন এই ফ্লোরের উপরে বসাবো, দেখি কেমন লাগে দেখতে। যদি কোনো ভুল ত্রুটি হয় আবার আমরা এখানে কাজ করতে পারি। আমরা এটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে কাজটা করব, আমরা এই যে ফ্লোর প্ল্যানটা আমরা কপি করব না, আমরা এটার জন্য ডিসিলেক্ট করে দিলাম। শিফট চেপে ধরে ডিসিলেক্ট করার পরে আমরা যে কাজটা করব, আমরা এটাকে আমরা কিবোর্ড থেকে এম প্রেস করব, এম প্রেস করে কপি করব, এমন একটা কর্নার থেকে কপি করব যেন প্রতিটা কর্নার মিলে যায়। এই জন্য আমরা এই পাশের কর্নারটাই নেই, এই কর্নারটা ধরলাম, ধরার পরে আমি কন্ট্রোল চেপে কপি করব। আমি পুরোটা একবারে নিয়ে আসবো না, যদি কোনো ভুল ত্রুটি হয় যেন ওখানে কাজ করতে পারি। তো এই জন্য আমি ওটা রাখি দিলাম, একটা রেখে দিয়ে আমি এইখানে এনে এই কর্নারে এনে ছেড়ে দিলাম। এই যে দেখেন এই কর্নারে মিলছে কিনা, ইন পয়েন্টে মিলছে, আমি এখন ছেড়ে দিলাম। তাহলে আমার এই যে সেকেন্ড ফ্লোরটা মিলে গেছে। এখন আমি দেখেন, এখন একটা 2 তলার একটা লুক চলে আসছে, 2 তলা বিল্ডিং একটা দারুণ একটা লুক দিচ্ছে। তো এখন আমার যে এই পোর্টসটা আছে, তো এই পোর্টসটাতে আমি আসলে চাচ্ছিলাম না উপরে আমি দিতে, বারান্দা দিতে। তো এইখানে আমাদের একটা মিস্টেক আছে ফ্লোর প্ল্যানে। আমাদের সেকেন্ড ফ্লোরে এইখানে আমাদের মনে হয় জানলা করে ফেলছি আমরা। এখানে একটা জানলা না, এখানে একটা ডোর হইতো, আসলে একটা স্লাইডিং ডোর হওয়ার কথা ছিল, আমরা জানলা করে ফেলছি, আমাদের এখানে ভুল হয়ে গেছে। তো এখানে একটা ডোর বানাতে হবে। এই যে আমরা এখানে আনার পরে না মিস্টেকটা আমরা ধরতে পারলাম, ওখানে আসলে চোখে পড়েনি। তো এখান থেকে আমরা জানলাটাকে আসলে ডিলিট করে দিই। দেওয়ার পরে যে কাজটা করব, এটা আমরা পুশপুল চেপে ধরে আমরা এটা টেনে একবারে ফ্লোরে বসিয়ে দিই। আমরা যদি ফ্লোরে বসিয়ে দিই তাহলে ফ্লোর লেভেলে থাকলো। এখন আমরা একটা স্লাইডিং ডোর আনবো, এখানে আমি 3D ওয়্যার হাউস থেকে আনতে পারি। তো আমি আসলে দেখি আমার ডাউনলোড ফাইলে কোনো ডোর আছে কিনা, যদি থাকে এখান থেকে আনবো, না হলে 3D ওয়্যার হাউস থেকে ডাউনলোড করে নিয়ে আসবো। কোনো স্লাইডিং ডোর আছে কিনা আমি একটু দেখে নিই। স্লাইডিং ডোর না, এটা একটা ফিক্সড গ্লাস ডোর। তো আমি আসলে স্লাইডিং ডোর ওইরকম, এইখানে একটা গ্লাস ডোর আছে অবশ্য, আমরা এটাও নিয়ে যেতে পারি। আমরা যদি এই গ্লাস ডোরটাকে নিই, এটা একটা সুইং ডোর অবশ্য, আমি চাচ্ছি একটা স্লাইডিং গ্লাস ডোর। স্লাইডিং গ্লাস ডোর এখানে নাই, তো আমরা একটা সার্চ করে নিয়ে আসি। আমরা 3D ওয়্যার হাউসে যাবো। 3D ওয়্যার হাউসে গিয়ে আমরা
স্লাইডিং ডোর লিখে যদি সার্চ দেই দেখি কি পাওয়া যায়। আমরা কোনো স্লাইডিং ডোর পাই কিনা আমরা দেখি। এই যে একটা স্লাইডিং ডোর আছে, এরকম বেশ কিছু ডোর আছে। তো আমরা আসলে ডাবল শাটার একটা ডোর খুঁজতেছি, খুব বেশি বড় ডোরের আমাদের দরকার নাই, একটা ডাবল শাটার ডোর হলেই আমাদের হবে। তো এইরকম সুন্দর একটা ডিসেন্ট লুকের ডোর দরকার। এই ডোরটা নেওয়া যায়, খারাপ না, হোয়াইট কালার। দেখি, আমরা আগে দেখে নেব কেমন ধরনের ডোর পাওয়া যায়। আমরা দেখে নেব, অল্টারনেটিভ অনেক ভালো ভালো ডোর থাকতে পারে। কিছু ডোর আছে ওপেন, ওপেন ডোর নিব না আমরা, এই জন্য ওপেন ডোর নিলে বিল্ডিং এর ভিতরে আমাদের কাজ করতে হবে। আর আমরা ক্লোজ ডোর নেব যেন ভিতরটা দেখা না যায়, কারণ আমরা যেহেতু ভিতরে কাজ করিনি, কাজে আমরা এমন একটা ডোর নেব যেটা মোটামুটি দুইটা শাটারই ক্লোজ, যেন দেখা না যায়। তো এরকম গ্লাস ডোর আমার কাছে মনে হচ্ছে উপরে আমরা রেখে আসলাম। এই ধরনের স্লাইডিং ডোর নেওয়া যায়, খারাপ হয় না এটা। অথবা আমরা এটা নিতে পারি, উপরে একটা ডোর আছে স্লাইডিং ডোর, এটা নিতে পারি। এটাতে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা আমি চাচ্ছি না, একটু স্মুথ আরো কিছু চাচ্ছি। দেখি স্মুথ আর কি আছে। কাঠের ডোরটা নেওয়া যায়, কাঠের গ্লাস ডোর, এটা খারাপ না দেখতে, মোটামুটি ভালো আছে। তারপরও মন মত হচ্ছে না, এই ডোরটা আমরা নেই আপাতত। এই ডোরটা নিয়ে আমরা দেখি কেমন হয়। এটা ডাউনলোড করব, এখানে আমরা নোতে ক্লিক করব যেন আমাদের ফোল্ডারে থেকে যায়। আমরা এই যে এটা ইউপিভিসি ডোর, এটা একটা ইউপিভিসি ডোর। আচ্ছা, আমরা এটা কেটে দিলাম, এটা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে গেছে। তো দেখি কোথায় গেছে। আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করি, যেখান থেকে এর আগে একটা নিয়ে আসছিলাম, অথবা ওখানেই থাকতে পারে। ইম্পোর্টে ক্লিক করার পর দেখি এখানে আছে কিনা। এই যে ইউপিভিসি ডোর চলে আসছে, আমরা এটা ইম্পোর্ট করি। ইম্পোর্ট করে এনে আমরা এই কর্নারে এনে ছেড়ে দিলাম, এই কর্নারে বসে গেছে। ডিসিলেক্ট করলাম কিবোর্ড থেকে, দেখি যে না একটু ফাঁক রয়ে গেছে, তার মানে আমাদের এটা বসেনি প্রপারলি, এটা আমাদের স্কেল করতে হবে। আমরা যদি এই কর্নারটা ধরি এই কর্নারে বসিয়ে দিই, এটা বসিয়ে দিলাম, একটা পাশে আগে ফিক্সড করে নিই, বাকিটা স্কেল করব। তাহলে দেখি কোথায় কোথায় গ্যাপ আছে, উপরে গ্যাপ আছে, তার মানে স্কেল করে উপরে নিতে হবে। শিফট চাপলাম, মাঝের পয়েন্ট ধরে ওয়াল বরাবর আমি ছেড়ে দিলাম, তাহলে উপরে হয়ে গেছে। সেম সাইডেও আমি মাঝের পয়েন্ট ধরে ওয়াল বরাবর ধরে ছেড়ে দিলাম 1S, তাহলে আমার ডোর বসে গেছে। তার মানে আমার ডোরটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে ডোরটা আমার বসে গেছে, এখন কিন্তু ভিতরে এরকম ফাঁকা দেখা যাচ্ছে, যেহেতু ভিতরে কিছু করিনি, কাজে গ্লাস থেকে ভিতরে এরকম দেখা যাচ্ছে। সেটা ব্যাপার না, আমরা ভিতরে কিছু কাজ করবো পরে, অথবা পর্দা দিয়ে দিতে পারি। এখানে আমরা একটা কার্টেন দিয়ে দিতে পারি যেন ভিতরটা দেখা না যায়। এই জন্য আপনারা যে কাজটা করবেন, এখান থেকে একটা কার্টেন সার্চ করে নিয়ে আসি, আমরা দেখি পর্দা দিয়ে দেবো, যেহেতু আমরা ভিতরে কাজ করিনি। তাহলে আমরা যদি কার্টেন দিই, কার্টেন মানে পর্দা, আমরা কোনো পর্দা পাই কিনা দেখি। এই যে অনেক কার্টেন আছে, এই ধরনের একটা কার্টেন আমরা দেব। এটা লাইভ নেব না, আমরা লাইভ যেহেতু আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি এরকম একটা পর্দা আমরা ওখানে নিতে পারি। আমরা এই পর্দাটাই নিই, এই পর্দাটা যদি আমরা নিই, মেবি লেটার আমরা সাবস্ক্রাইব করব না, কারণ টাকা দিয়ে কোনো কিছুই নেব না, আমরা ফ্রি নেব। তো আমি ডাউনলোড দিলাম, এইটার নাম দিই হলো কার্টেন, কার্টেন মানে পর্দা। আমি এখানে সেভ করলাম। তাহলে এখন আমি কাজ করব কি, এটা ইম্পোর্ট করব। ফাইল থেকে গিয়ে আমি ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্টে গিয়ে দেখি কার্টেন, এই যে কার্টেন, আমি এটা ইম্পোর্ট করব। এই যে চলে আসছে, আমি এটাকে এই জানলার পিছনে বসাই দেব। এই জানলার ঠিক আমি পিছন বরাবর দেব, কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে, এটার স্কেল করতে হবে। আমরা কিবোর্ড থেকে এস চাপবো, এস চেপে আমরা সাইড থেকে স্কেল করব, পাশাপাশি এই দিক থেকে স্কেল করব, এবং আমরা মাঝখানে থেকেও স্কেল করব, সব দিক থেকে স্কেল করে নেব। উপরেও স্কেল করব, অনেক বেশি বড় হয়ে গেছে। আমরা স্কেল করে এখানে বসিয়ে দিই, আরো নিচে নামিয়ে দিই, মোটামুটি কাঙ্ক্ষিত লেভেল পর্যন্ত থাক। তারপরে যেন কোনোভাবে ঘরের ভিতর দেখা না যায়, আমরা সেই ব্যবস্থাটা ইনশিওর করব। আর একটু নামিয়ে দিই, কোন পর্যন্ত নামাবো, তাদের নিচ পর্যন্ত নামিয়ে দিই, আর একটু নামালে মনে হয়ে যাবে। তাদের কাজ যেহেতু করব, হ্যাঁ ওকে, মোটামুটি হয়ে গেছে, ভিতরে চলে গেছে। এখন কি দেখা যাচ্ছে আমরা দেখি, আমরা কিবোর্ড কমান্ডটা ছেড়ে দিলাম, তাহলে ভিতরে দেখেন এখন পর্দাটা শুধু দেখা যাচ্ছে, জানলার ভিতরে পর্দাটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এটাকে আর একটু আমরা চাপিয়ে দিব, এটা সিলেক্ট করে ধরে আমরা যদি এটাকে মুভ কমান্ড নেই, মুভ কমান্ড নিয়ে আমরা একটু ক্লোজলি বসিয়ে দেব, ওয়ালের গা ঘেঁষে বসিয়ে দেব, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে, কোনো প্রবলেম থাকবে না। এখন দেখি কেমন লাগতেছে, দারুণ সুন্দর একটা লুক চলে আসছে। ভিতরে পর্দা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে পর্দা আছে, জানলার ভিতরে পর্দা দেখা যাচ্ছে। কোনোভাবে বিল্ডিং এর ভিতরে ফার্নিচার বা অন্য আদার্স অন্য কিছু দেখা যাচ্ছে না। পর্দাটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটা অবশ্য কমাতে পারি। আবার স্কেল নিয়ে আপনারা চাইলে এই পাশের মাঝের পয়েন্টটা ধরবেন, ধরে আর একটু ছোট করতে পারবেন আপনারা। এই কলাম পর্যন্ত টেনে দিলাম, এটারে আমি আর একটু কমাইতে পারি। আমি যদি এই পর্যন্ত দেই, এই তাহলে আমার মনে হয় খারাপ হয় না, মোটামুটি জায়গা মতো বসে গেছে, দারুণ কিন্তু একটা লুক দিচ্ছে। তাহলে আমাদের মোটামুটি সেকেন্ড ফ্লোর রেডি। তো পরের ভিডিওতে আমরা এর স্ল্যাব আঁকবো বা আর আনুষঙ্গিক কাজগুলো করে আমরা একটা 2 তলার বা এবং রূপের কাজগুলো করব।
এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন কোনো ভিডিও নোটিফিকেশন মিস না হয়ে যায়। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।